থাকতে হয়। বালিগঞ্জের বিস্তীর্ণ এলাকা 1.5 দিন ধরে বিদ্যুৎহীন, কারেন্ট নেই। ফলত এমনিতে তো কারেন্ট নেই, মোবাইল চার্জ দেওয়া শুরু করে ফ্রিজ যাবতীয় সব কিছু বন্ধ হয়ে বসে রয়েছে। তার সঙ্গে যেটা হয়েছে, পাম্পে জল উঠছে না, অর্থাৎ জলও নেই। এইরকম একটা পরিস্থিতিতে যখন পড়ে রয়েছেন মানুষ, তখন সিএসসি কর্মীরা যারা রিডিং নিতে গেছেন, মিটারে রিডিং নিতে গেছেন, তারা পড়লেন ক্ষোভের মুখে। দেখুন কি অবস্থা। সাতাশ ঘন্টার কারেন্ট নেই, এখানে কোনো কারণ নেই, কেউ এসেও কিছু বলছে না, কিছুই করছে না। সিএসসির তরফে যিনি এসেছেন তিনি কি বলছেন? কোনো রকম উত্তর নেই, উনিও জানেন না কেন নেই। রিডিং নিতে এসছেন, কারেন্ট নেই তার মধ্যে। সিএসসির যে এমার্জেন্সি নাম্বার, সেই নাম্বারে কোনো কাজ, প্রচুর টিকিট রেজ করা হয়েছে, কোনো উত্তর নেই, রেসপন্স নেই। আমাদের এখানে ফিডার বক্স পুরো জলের তলায়, যতক্ষণ না এই জল পুরোপুরি এলাকা ড্রাই না হবে, আমি কথা বলেছিলাম অফিসে, এলাকা ড্রাই না হওয়া পর্যন্ত কারেন্ট পাওয়ার দেওয়া যাবে না। এই সামনে আমি আপনাকে বলছি, সামনে যে বাড়িটা, মিথ্যা কথা বলবেন। মণিকাঞ্চন কি হলো, তারপরে পাশের বাড়িটা কি হলো, ওখানে কালকে থেকে কারেন্ট আছে, আপনি বলে দিলেন জলের তলা। মিথ্যা কথা একদম বলবেন না, একদম বলবেন না মিথ্যা কথা। টোটালি বন্ধ রাখুন। আমার কথাটা একটু বলতে দিন। হ্যাঁ বলুন, আপনি প্রথমে কেন বললেন যে সব মিটার জলের তলা? এখানে সবই তো জলের তলা। এই যে বাড়িটা দেখছি, সামনের বাড়িটার সামনে দেখুন ফিডার বক্সটা, এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে, ঠিক আছে, ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে। আমি এক্ষুনি অফিসে এখানকার এটা ফিডারটা জলের তলায় লাইন অফ করে দিয়েছে। আরে ওইগুলো একই তো, ওই কোনার বাড়িটা কি করে এলো, তাহলে কোথায়? একটা সেট এই লাইনটা অফ করা আছে, ফিডারটা আছে আমাদের, এটা করা হয়েছে ইচ্ছা যেতে হবে, আর কিছু না। যেখানে মিটার গলা নিচে আছে সেখানে জল, ম্যান্ডিবলা গার্ডেন অতটা জল, কিন্তু ওদের মিটার উপরে আছে, ওদের মিটার নিচে আছে, ওদের মিটার। দেখুন আমি আমাদের লাইন বলেছি, হয়তো অফিসে আপনি না মিথ্যা কথা বলবেন না, যেটা সত্যি সেটা বলুন, সত্যি কথাটা বলুন। কতক্ষণ আপনাদের এখানে কারেন্ট নেই? যে কালকে 3 বার যখন জল ঢুকেছে 2টো 2:30টা থেকে কারেন্ট নেই। সিএসসির তরফে কিছু বলা হচ্ছে? কারণ ওদের তো এমার্জেন্সি হয়েছে, আর উনি ফোন তুলছেন না, উনিও ফোন করেছেন, কোনো রেসপন্স করছেন না, কোনো রেসপন্স নেই, খালি ওরা মেসেজ পাঠিয়ে যাচ্ছে জলের তলায়। আরে এখন তো পুরো ক্লিয়ার হয়ে গেছে, আমি মানলাম জলের তলায়, তাহলে মিটার রিডিংটা নেওয়ার সময় তখন কোনো অসুবিধা হয় না, তখন আর হয় না, সেগুলো নেওয়া হচ্ছে। এখানে প্রায় 36 ঘন্টা ইলেকট্রিসিটি নেই এবং খাবার জল বাড়িতে সেটাও নেই। এছাড়াও যে পাম্পিংয়ের মাধ্যমে জল নিষ্কাশনের প্রক্রিয়া তা শুরু হয়ে গেল, সিএসসির তরফে কখন কারেন্ট আসবে, কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন আসছে না। স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয়রা তারা উত্তেজিত হয়ে পড়েছেন। তারা যে সিএসসির কর্মী মিটার রিডিং করতে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং ক্যামেরায়। এখানেই শেষ নয়, এই অবস্থায় কিভাবে মানুষ থাকবেন? বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, যদি কোনো আত্মীয়র বাড়িতে যাওয়া যায়, যদি কটা দিন একটু অন্য কোথাও থাকা যায়। শুনুন। আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি। I'm a senior citizen, I'm 70 years old, residing in Cornfield Road for the last 43 years. এরকম হয়নি, এই সিচুয়েশন হয়নি। সিএসসির তরফে একটা এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে, সিএসসির তরফে তারা ভেরি সরি মেন অ্যান্ড ওয়ার্ক 26 ঘন্টা ধরে এক কথা বলছে। তো আমরা তো জল নেই, খাওয়ার জল নেই, মেডিসিনস আনতে পারছি না। আজ সকাল থেকে আমার সহকর্মী প্রীতি এদের সঙ্গে, এই মানুষগুলোর সঙ্গে কথা বলছেন, তাদের কি পরিস্থিতিতে রয়েছেন তুলে ধরছেন আপনাদের সামনে। প্রীতি সরাসরি আমার সঙ্গে রয়েছে। প্রীতি, কতটা এলাকা এফেক্টেড, মানে কতটা এলাকার মানুষ এটার জন্য ক্ষতিগ্রস্ত, কতজনের উপর প্রভাব পড়েছে? বাড়ি ছেড়ে যাওয়া তো সবার পক্ষে সম্ভব নয়, কিভাবে রয়েছেন তারা? দেখো, যে দুর্যোগ কলকাতায় নেমে এসেছে দেবীপক্ষতে, সেখানে অসুর কিন্তু বৃষ্টি, এবং সেই বৃষ্টির ফলে আমরা একাধিক রাস্তার যে ছবি তা তুলে ধরেছি। তবে এরই পাশাপাশি যে সমস্যা তা হচ্ছে একাধিক এলাকা বিদ্যুৎহীন, এবং সেখানে কোথাও গিয়ে 40 ঘন্টা, কোথাও গিয়ে 25 ঘন্টা, কোথাও গিয়ে 26 ঘন্টা তাদের বাড়িতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার ফলে একাধিক সমস্যার মুখে পড়তে হচ্ছে, এবং পাম্পিংয়ের মাধ্যমে যে খাবার জল তারা পান
সেই খাবার জল তারা পাচ্ছেন না। ট্যাপ কলগুলো জলের তলায়, স্বাভাবিকভাবেই রাস্তা থেকে ট্যাপ কল থেকে জল ভরতে পারছেন না। পানীয় জল খেতে হলে তাদেরকে কিনে আনতে হচ্ছে বাইরের যে বিসলারি ওয়াটার, সেই হচ্ছে জল। এছাড়াও আমরা দেখেছি যে এই যে বালিগঞ্জের যেই অংশের কথা আমরা বলছি, সেই অংশে কিন্তু একাধিক পরিবার বাড়ি ছেড়ে দিচ্ছেন। এবার প্রশ্ন হচ্ছে যাদের অন্যত্র যাওয়ার কোনো জায়গা নেই তারা কি করছেন? তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা, এই প্রায় 2টো রাত তারা কিন্তু বাড়ির বাইরে রয়েছেন। তাদের বাড়িতে যেমন আমি একটা বিষয় এখানে একটু বোঝার চেষ্টা করব, যে জল নেই, পাম্পের মাধ্যমে জল উঠছে না, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে পুরসভা কি বিকল্প কোনো ব্যবস্থা করেছে? জলের কোনো ব্যবস্থা করেছে এখানে? পুরসভার তরফে জল নামানোর কাজ চলছে এবং পাম্পিংয়ের মাধ্যমে সে জল নামানোর কাজ চলছে। অন্যদিকে সিএসসির তরফে যেটা এক কর্মী সেখানে গেছিলেন এবং তারপরে যে বিক্ষোভ তাকে ঘিরে, সে ছবিও আমাদের সামনে আমরা তুলে ধরলাম। অন্যদিকে কর্পোরেশনের তরফে যেটা বলা হচ্ছে যে যেহেতু এই যে কলকাতার বিভিন্ন প্রান্তে এই যে ঘটনা ঘটছে, এই যে সমস্যার মুখে পড়ছেন বাসিন্দারা, সেহেতু সব জায়গায় পাম্পিং পৌঁছানো সম্ভব হচ্ছে না। পুরকর্মীরা তারা চেষ্টা করছেন যে বিভিন্ন ম্যানহোল খুলে খুলে জল নিকাশির যে ব্যবস্থা তা স্বাভাবিক করার জন্য এবং খাবার জল পৌঁছে দেওয়ার জন্য। তবে যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে অতনু, সিএসসির তরফে কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ক্ষোভ উগরে দিয়েছেন, তিনিও বলেছেন যে শুধুমাত্র ব্যবসা করতে গেলে তিনি এমন অবস্থা প্রীতি, এদিকে খাবার জল নেই আর এদিকে জলে পড়ে রয়েছেন, আক্ষরিক অর্থেই জলে পড়ে রয়েছেন। বাড়িটা অবস্থা দেখুন খুব খারাপ, আমরা না রান্না করতে পারছি, না জল নিতে পারছি, না কারেন্ট, কিচ্ছু নেই। ওই জন্য আমাদের ওই ফুটপাতে কিছু করে বাচ্চাদের নিয়ে পড়ে আছি। জল কিনে এখন নিয়ে এসেছি, থাকতে পারলাম না, ওই জন্য জল কিনে নিয়ে এসেছি, জল খেলাম আর ফুটপাতে বসে আছি। আবার আমাদের বাড়ির জিনিসগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে, আমরা নিজে বাড়িতে থাকতে পারিনি। আবার পরশু রাত 2টো থেকে আমরা জেগেই আছি, কিছু শুতে পারিনি, আমরা অনেক প্রবলেম হয়েছে। সিএসসির তরফে মিটার রিডিং করতে এসেছিল কিছুক্ষণ আগে, তোমরা প্রতিবাদ করলে, কি মনে হয় সুরাহা মিলবে সমস্যার? এখন তো মিলবে না, ওনারাও বলেছেন যে এখন হবে না। এবার দেখি আমাদের আজকেও থাকতে পারবে কি না জানি না। 1.5 দিন বিদ্যুৎহীন। বালিগঞ্জের মতো পাটুলিরও একটা অংশের একই অবস্থা। জলে আছেন কিন্তু জল নেই। তাহলে জল কোথায় পাবেন? কল থেকে জল আনতে হবে, হাঁটু জল পেরিয়ে কল থেকে আনতে হচ্ছে জল। কেমন আছেন এখানকার মানুষরা? কতজন মানুষ এটার জন্য ক্ষতিগ্রস্ত? প্রভাব পড়েছে কত দূর? কোনো ইলেকট্রিসিটি নেই, কি করে আছেন? সুদীপ্ত সরাসরি এখান থেকে আমার সঙ্গে রয়েছে। সুদীপ্ত, দেখো তুমি একেবারে পরিস্থিতি ভীষণ জটিলতা বলা চলে, কারণ দুর্যোগ কেটে গেলেও দুর্ভোগ কিন্তু এখনো কাটেনি পাটুলিতে। এবং যে বিষয়টা যেটা দেখা গেল যে পাটুলিতে এখনো পর্যন্ত কিন্তু জল জমে রয়েছে, অর্থাৎ জল যন্ত্রণায় রয়েছে পাটুলিবাসী। এবং তার চেয়েও যেটা বড় ব্যাপার, পানীয় জল নেওয়ার জন্য জল পেরিয়েই আনতে হচ্ছে। যদিও পানীয় জল তা কিন্তু একেবারে নোংরা, তা ফুটিয়ে খেতে হবে এবং তা কিন্তু পানীয় জল হিসেবে ব্যবহার করা যাবে না, এমনই বলছেন পাটুলিবাসী। অর্থাৎ জল যন্ত্রণার ছবিটা একেবারে আজকেও যখন দুর্যোগ কেটে যাচ্ছে তখনও কিন্তু একদম স্পষ্টভাবে ধরা পড়ছে পাটুলিতে, এমনটাই জানাচ্ছেন পাটুলিবাসী। এবং এই ছবি কিন্তু উঠে আসছে অতনু। বৃদ্ধ বয়সে জল টানতে হচ্ছে। কারেন্ট আছে না? কারেন্ট নেই। তারপরে তো আপনাদের যে মোটরটা আছে, যে জল তোলার মোটর, যে পাম্প মোটর, সে তো জলে ডুবে গেছে। কাল থেকে জল নেই, ইলেকট্রিসিটি নেই, খাওয়ার জল তো নেই, ইলেকট্রিসিটিও নেই, যাতা অবস্থা। জলের মধ্যে নামাও যাচ্ছে না, ইনফেকশন ভর্তি জলের মধ্যে। রান্না খাওয়ার খুবই অসুবিধার মধ্যে, সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। খুব খারাপ অবস্থা। কাল থেকে ইলেকট্রিক নেই, জল নেই, আমরা পাম্প চালাতে পারছি না ইলেকট্রিকের জন্য, মানে বিভৎস বাজে অবস্থা। এখন তো আমাদের মিটারগুলো উঁচু জায়গায় আছে, সেই জায়গার পরিপ্রেক্ষিতে যদি পাওয়ারটা দিত তাও কিছুটা অন্তত কষ্ট লাঘব হতো, বাচ্চাগুলো অন্তত নিশ্চিন্তে ফ্যানের নিচে থাকতে পারত। তো এটা সিএসসির এই যে নেগলিজেন্সি, এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না। যে কাস্টমার হিসাবে আজকে আমাদের এখানে 48টা ফ্ল্যাট আছে, 48টা ফ্ল্যাটের প্রত্যেকটা মিটার থেকে সিএসসির আছে। কম ইনকাম ওরা করে না। এভরি
ইউনিট সিএসসি দিনের পর দিন বাড়ি চলেছে, এত ইউনিট আমরা পে করছি, সেক্ষেত্রেও আমরা দিতে কার্পণ্য করছি না। কিন্তু আজকে সিএসসির অ্যাক্টিভিটি কি এটা? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা তাদের সঙ্গে সহমত, কিন্তু তারপরেও সিএসসির মনে হয় তরঙ্গ নড়েনি, তিতিবিরক্ত হয়ে আছে পুরো একদম। এই হচ্ছে পরিস্থিতি সিএসসির অবস্থা।